নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর শ্রীমদ্ ভগবদ গীতা নামক পদ্যাংশটি নিয়ে। এই শ্রীমদ্ ভগবদ গীতা পদ্যাংশটির সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনা ও টেক্সটের তাৎপর্য সহ আলোচনা আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি। তার ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ এবং লং কোশ্চেন রয়েছে তার উত্তর সহ। এই শর্ট কোশ্চেনগুলো করলে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে এমসিকিউ প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন কি বলছে? শ্রীমদ্ ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ? না মহাভারত। কর্মযোগ ভগবদ গীতার কোন অধ্যায়ে আছে? তৃতীয় অধ্যায়ে। শ্রীমদ্ ভগবদ গীতায় কয়টি অধ্যায় আছে? না শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় আছে। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন। কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? আমি তোমাদের টেক্সট আলোচনার সময় বলছিলাম আমাদের যে গুণ রয়েছে, 3টি গুণ, সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। সত্ত্বগুণ অর্থাৎ সাত্ত্বিক গুণ, যেগুলো ভালো গুণ সেগুলোকে বলা হয় সত্ত্বগুণ। তমগুণ, তম শব্দের অর্থ অন্ধকার, অর্থাৎ যেগুলো খারাপ গুণ সেই গুণগুলোকে বলা হয় তমগুণ অর্থাৎ অন্ধকারযুক্ত গুণ। এবং রজগুণ, যেখানে ভালো এবং খারাপ এই উভয়ের সংমিশ্রণ থাকবে, সেই সমস্ত গুণগুলোকে বলা হয় কি? রজগুণ। তাই এখানে বলছে কাম এবং ক্রোধ এই দুটোই এখানে খারাপ গুণ অর্থাৎ অন্ধকারযুক্ত গুণ, অর্থাৎ তাই এই দুটো গুণ হবে কোন? না তমগুণ থেকে। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করছে? না নিষ্কাম কর্ম দ্বারা মোক্ষ লাভ করেন কে? না জনক। এছাড়াও তোমাদের আরেকটা নাম জেনে রাখা দরকার, সেটা হচ্ছে অশ্বপতি। পার্থকে? না পার্থ হলো অর্জুন। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? ত্রিলোকে শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য নেই। অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ। এই লাইনটা তোমাদের টেক্সট বহির্ভূত, কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসছে প্রশ্নটি। তাই এই প্রশ্নটি আমি বলে দিচ্ছি উত্তরটা, যে অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ, অর্থাৎ কেন তাহলে মানুষ মানে পাপ কর্মে নিযুক্ত হয়। কে কাকে বলেছে? না এখানে হবে প্রশ্নটা অর্জুন কৃষ্ণকে বলেছে। অর্জুন কৃষ্ণের উদ্দেশ্যে এই প্রশ্নটা করেছে। শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের কোন পর্বে আছে? না শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বে আছে। গীতার তৃতীয় অধ্যায়কে বলা হয় কি? গীতার তৃতীয় অধ্যায়কে বলা হয় কি? কর্মযোগ। নৈষ্কর্ম কি? না নৈষ্কর্ম হলো মোক্ষ। সাধারণ লোক কাকে অনুসরণ করে? না সাধারণ লোক কুলশ্রেষ্ঠদের অনুসরণ করে। শ্রীমদ্ ভগবদ গীতার অপর নাম কি? না শ্রীমদ্ ভগবদ গীতার অপর নাম সপ্তশতী। কর্মযোগ পাঠ্যাংশটি কোথা থেকে সংকলিত? না কর্মযোগ পাঠ্যাংশটি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে সংকলিত। বেদব্যাস রচিত মহাভারত কয়টি পর্বে বিভক্ত? 18টি। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। শ্রীমদ্ ভগবদ গীতার রচয়িতা কে? বেদব্যাস। গীতাকে বলা হয় কি? না যোগ শাস্ত্র। শ্রীমদ্ ভগবদ গীতায় কার উপদেশ লিপিবদ্ধ আছে? শ্রীকৃষ্ণের। নৈষ্কর্ম কিসের দ্বারা লাভ হয়? নিষ্কাম কর্মের দ্বারা। অনাসক্ত হয়ে কর্মানুষ্ঠান করলে মানুষ কি পায়? মোক্ষ। জাতু শব্দের অর্থ হলো কি? কখনো। প্রকৃতিজ গুণগুলি কি কি? সত্য, রজ এবং তম। কর্মেন্দ্রিয়কে সংযত রেখে মনে মনে ইন্দ্রিয় বিষয় স্মরণকারীকে বলা হয় কি? মিথ্যাচারী। অনাসক্ত হয়ে কর্মানুষ্ঠানকারী ব্যক্তি হলো বিশিষ্ট।
চক্ষু কোন ইন্দ্রিয়ের অন্তর্গত? জ্ঞানেন্দ্রিয়ের। কর্মেন্দ্রিয় কয়টি? 5টি। নিম্নোক্ত কোনটি কর্মেন্দ্রিয়? পা। নিয়তং কুরু কর্ম তম। নিয়ত কর্ম হলো কি? না, নিয়ত কর্ম হলো নিষ্কাম কর্ম। কর্ম না করা অপেক্ষা কি শ্রেয়? না, কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়। শরীর যাত্রা কিভাবে নির্বাহ হয়? না, শরীর যাত্রা নিষ্কাম কর্মের দ্বারা। মোক্ষ লাভে কটি মার্গ আছে? 2টি। কর্ম নৈব পদটি সন্ধি বিচ্ছেদ করো। কর্মণা যুক্ত এব। মহর্ষি জনক কোন সাধনা দ্বারা সিদ্ধি লাভ করেছে? নিষ্কাম কর্ম। ভগবান শ্রীকৃষ্ণের কোথায় কোনো কর্তব্য নেই? ত্রিলোকে। কার কাছে বস্তু অপ্রাপ্ত নেই? শ্রীকৃষ্ণের কাছে। অনব্যক্তম শব্দের অর্থ কি? অপ্রাপ্ত। কর্তব্য কর্ম কোন অবস্থায় করা উচিত? অনাসক্ত হয়ে। অনন্ত মুক্তি কার মাধ্যমে ঘটে? শ্রদ্ধা। শাস্ত্রবিহিত ধর্মকে বলা হয় কি? স্বধর্ম। এই এমসিকিউ গুলো করলে তোমাদের এখান থেকেই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় অবশ্যই তোমরা পেয়ে যাবে। এই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে যে গুরুত্বপূর্ণ এসএকিউ গুলো রয়েছে সেগুলো আমি উত্তর সহ আলোচনা করছি। কি বলছে? না, শ্রীমদ্ ভগবদ গীতায় কতগুলি অধ্যায় রয়েছে? 18টি। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, উত্তর তোমাদের লেখা আছে, তোমরা দেখে নেবে। সংক্ষেপে বলে দিচ্ছি যাতে ভিডিওটা না বড় হয়। শ্রীমদ্ ভগবদ গীতার কটি শ্লোক রয়েছে? 700টি। গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে দান করেছেন? না, শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে। নৈষ্কর্ম কি? না, নৈষ্কর্ম শব্দের অর্থ হলো কি? কর্মবন্ধন থেকে মুক্তি লাভ, অর্থাৎ বাহ্যিক সমস্ত রকম কর্ম ত্যাগ করা। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় 5টি। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। কর্মনৈবহি সংসিদ্ধি মাস্তিতা জনকাদয়। নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন এমন কারো নাম পাঠ্যাংশ অনুসরণে লেখো। জনক ও অশ্বপতি। শপথ শব্দের অর্থ কি? এটাও তোমাদের পাঠ্যাংশ বহির্ভূত প্রশ্ন। শপথ শব্দের অর্থ চণ্ডাল। কিভাবে কর্ম করলে মোক্ষ লাভ সম্ভব? সম্পূর্ণ নিরাসক্ত ভাবে কর্ম করলে নৈষ্কর্ম অর্থাৎ মোক্ষ লাভ সম্ভব। প্রকৃত গুণ কি কি? সত্য, রজ এবং তম। নিয়তং কুরু কর্ম তম, এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে? তম বলতে অর্জুনকে বোঝানো হয়েছে। পুরুষ কথার অর্থ কি? পুরুষ কথার অর্থ আত্মা। সন্ধি বিচ্ছেদ করো, এই সন্ধি বিচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ। শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতর, অর্থাৎ শ্রেষ্ঠ যুক্ত তৎ যুক্ত তৎ যুক্ত দেব যুক্ত ইতর। কর্মযোগ কি? না, নিজের কামনা বাসনার ঊর্ধ্বে উঠে অনাসক্ত ভাবে কর্ম সম্পাদন করাকেই বলা হয় কর্মযোগ। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়টি কি নামে পরিচিত? শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়টি হলো কর্মযোগ। সপ্তশতী গীতার নাম হলো কেন? না, শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক সংখ্যা 700, তাই গীতাকে বলা হয় সপ্তশতী গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা মূলত কার বাণী? শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। গীতার সম্পূর্ণ নাম কি? গীতার সম্পূর্ণ নাম শ্রীমদ্ ভগবদ গীতা। নিষ্কাম কর্মের উদ্দেশ্য কি? নিষ্কাম কর্মের উদ্দেশ্য হলো যোগ সাধনার দ্বারা ভগবানের প্রার্থনা করা এবং সৃষ্টিকে রক্ষা করা। প্রকৃত গুণ বলতে কি বোঝায়? না, প্রকৃত গুণ বলতে সত্য, রজ এবং তম, এই 3টি গুণকে প্রকৃত গুণ বলা হয়। আর এই গুণগুলো থেকে উৎপন্ন হয় কামনা, লোভ, দ্বেষ প্রভৃতি। মিথ্যাচারী শব্দের অর্থ কি? যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করে মনে মনে ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলির প্রতি আকৃষ্ট হয় তাকে বলা হয় কি? মিথ্যাচারী। কর্মযোগীর লক্ষণ কি? না, কর্মযোগীর লক্ষণ হলো জ্ঞান, কর্ম এবং ভক্তির সমন্বয় সাধন করা। শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে?
না, যে ব্যক্তি জ্ঞানেন্দ্রিয়গুলোকে মন থেকে সংযত করে নিরাসক্ত ভাবে কর্মেন্দ্রিয়গুলোর দ্বারা কর্মানুষ্ঠান করে, শ্রীকৃষ্ণ তাদের শ্রেষ্ঠ বলেছেন। নিয়ত কর্ম কি? না, মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করাই হলো নিয়ত কর্ম। গীতায় উক্ত অকর্ম অপেক্ষা কর্ম শ্রেয় কেন? কারণ কর্ম না করলে শরীর যাত্রা নির্বাহ হয় না, তাই অকর্ম অপেক্ষা কর্ম শ্রেয়। কর্মশূন্য হয়ে থাকলে তার ফল কি হয়? না, কর্মশূন্য হয়ে থাকলে শরীর যাত্রা নির্বাহ হয় না। পরমাপ্নতি পুরুষ, এখানে পরম কথা অর্থ কি? না, পরম কথা অর্থ হলো শ্রেষ্ঠ স্থান, অর্থাৎ মোক্ষ বা পরম পদ। অনাসক্ত হয়ে কর্ম করার ফল কি? বলছে অনাসক্ত হয়ে কর্ম করলে আত্মজ্ঞান বা মোক্ষ লাভ হয়। সমাস বলছে জনকাদয় পদের সমাস কি হবে? না, জনক আদি যে সাংতে বহুব্রীহি সমাস। জ্ঞানী লোকেদের কর্তব্য কি? না, মানুষের বিপদগামী প্রবৃত্তির দিকে লক্ষ্য রেখে কর্ম করা। তত্ত্বদেবেতর জন, ইতর বা অন্য সাধারণ মানুষ কি আচরণ করে? শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করে ইতর বা অন্য সাধারণ মানুষও তাদের অনুকরণ করে একই ধরনের আচরণ করে। শ্রীকৃষ্ণ কেন কর্মে ব্যাপৃত থেকেছেন? লোকশিক্ষার উদ্দেশ্যে। কোন মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে? না, যে মানুষ কৃষ্ণের মতানুসারে শ্রদ্ধাবান এবং অনসূয়া যুক্ত হয়ে কর্ম করে, অনাসক্তভাবে কর্ম করে, তারাই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে। স্বধর্ম কি? না, স্বধর্ম বলতে বোঝায় নিজের জাতির অনুকূল কর্তব্য আচরণ, তাকে বলা হয় স্বধর্ম, অর্থাৎ নিজের জাতির বা নিজের ধর্মকে বলা হয় স্বধর্ম। এই হচ্ছে তোমাদের গীতার কর্মযোগ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ গুলো উত্তর সহ আলোচনা। এখান থেকে তোমাদের একটা লং কোশ্চেন করলে সেটাই আশা করি পরীক্ষায় পেয়ে যাবে। লং কোশ্চেনটা কি? না, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও, অথবা প্রশ্নটা অন্যরকম ভাবে আসতে পারে, পাঠ্যাংশ অনুসারে গীতার কর্মযোগ ব্যাখ্যা করো, অথবা কর্মযোগ অংশটির সারমর্ম লেখো। এই গীতা থেকে এই একটাই লং কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের যেগুলো আসতে পারে সেটা আমি ভাব সম্প্রসারণের সময় করিয়ে দেবো, বা তোমাদের আমি তাৎপর্য যে সহজ যে টেক্সট আলোচনা করেছি সেখানে আলোচনা করে দিয়েছি। অর্থাৎ লাইন তুলে বা কোনো শ্লোক হয়তো লং কোশ্চেন আকার আসতে পারে, কিন্তু যদি টেক্সট থেকে লং কোশ্চেন আসে তাহলে এই লং কোশ্চেনটা তোমাদের আসবে গুরুত্বপূর্ণ, এবং তোমাদের এবারে পরীক্ষার জন্য এই লং কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কি বলছে লং কোশ্চেনটায়? বলছে গীতার কর্মযোগ। বলছে গীতার কর্মযোগ কি? নৈষ্কর্ম সিদ্ধি বা মোক্ষ লাভ কি? প্রকৃত যে গুণাবলীগুলো কি কি? মিথ্যাচারী বা শ্রেষ্ঠ কাকে বলা হয়েছে? কর্মযোগী সিদ্ধ পুরুষ বা কারা? নিয়ত কর্ম কি? মোক্ষ প্রাপ্তি কিভাবে সম্ভব হয়? এই হচ্ছে তোমাদের লং কোশ্চেনটা। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমি তাহলে তোমাদের যে গীতার সম্পূর্ণ টেক্সট আলোচনা আজকে শেষ করলাম। পরবর্তী দিন আমি নিয়ে আসছি তোমাদের যে নাট্যাংশটি রয়েছে, অর্থাৎ বাসন্তিক স্বপ্নম, সেই বাসন্তিক স্বপ্নমের সংক্ষিপ্ত পরিচয়, অর্থাৎ সংক্ষিপ্ত বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়, কবি পরিচয় এবং উৎস ও মূল গ্রন্থের পরিচয় সম্পর্কে আলোচনা নিয়ে আমি পরবর্তী দিন আসছি।